7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা উল্লেখ করে জাতিসংঘে চিঠি দিয়েছে। 7 জানুয়ারির ভোট ডাকাতির উৎসব বর্জন করেছে। তো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবির পক্ষে গণতান্ত্রিক বিশ্বের নৈতিক সমর্থন রয়েছে। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা কে, কি, এটি নিয়ে বাংলাদেশের মানুষের ব্যাপক জানার আগ্রহ এবং তারা এটি নিয়ে অনেক রকম সন্দেহ দ্বিধায় থাকেন যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা কি শেখ হাসিনা না অন্য কিছু। যেই সত্যটা আমরা এতদিন ধরে বলে আসছি কিংবা যেই সত্যটা এতদিন ধরে আমরা বলার চেষ্টা করছি, সেই উত্তরটা দিয়েছে বিবিসি 31শে ডিসেম্বর, অর্থাৎ বিদায়ী বছর আমরা যখন আলোচনা করছি, নতুন একটা বছর শুরু হয়েছে। আর এখান থেকে 20 ঘন্টা আগে একটি সংবাদ যে ছাপিয়েছে, সেই সংবাদটা এককেন্দ্রিক বাংলাদেশের নির্বাচন নিয়ে। সেখানে তাদের উত্তরটা দিয়ে দিয়েছে যে বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠার সবচেয়ে বড় সমস্যা ভারত। কিভাবে তারা এটি বলেছে সেটি বলার আগ দিয়ে আমরা চলুন দেখে নেই যে ভারত এই যে কিভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সমস্যা সৃষ্টি করছে, সেই রিপোর্টে বলতে যেয়ে বিবিসি কি হেডলাইন করেছে। এই প্রথমবার আমরা দেখছি যে আন্তর্জাতিক কোনো গণমাধ্যম একেবারে প্রকাশ্যভাবে বলার চেষ্টা করেছে যে 7 জানুয়ারি যে নির্বাচন হচ্ছে এটি একটা ওয়ান ওম্যান শো, বলা হয় ওয়ান ম্যান শো, অর্থাৎ একমাত্র ব্যক্তির প্রদর্শনী কিংবা একাই এক শো। সেখানে ম্যান না বলে তারা বলছে ওয়ান উইমেন শো। উইমেনটাকে নিশ্চয়ই আমরা জানি, শেখ হাসিনা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তার ছবিও ছাপিয়েছে ঠিক এভাবেই, যে নাম তিনি যা বলবেন সেটি। এখন এটি তো আমরা সবাই জানি। এই হেডলাইন অনেকেই এই সামনের হেডলাইনটাই পিক করবে কিংবা বলবে যে না, বিবিসি কি বলছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। কিন্তু আমি সেখানে দেখেছি দারুণ একটা প্রশ্নের উত্তর। সেখানে আমি যাব, তার আগে আপনারা একবার পড়ুন কি লিখেছে বিবিসির এই সংবাদ। বলছে যে ইলেকশন দ্যাট হ্যাজ টার্ন ইনটু এ অন উইমেন শো, এবং সেখানে বলেছে বাংলাদেশ হোল্ডিং জেনারেল ইলেকশন অন জানুয়ারি 7, যেটা 7 জানুয়ারি ইলেকশন হবে। দ্য রেজাল্ট অলরেডি লুকস ইনএভিটেবল। এটার ফলাফল কি হবে ইতিমধ্যে আমরা বুঝে গিয়েছি। উইথ দ্য মেইন অপোজিশন পার্টিস বয়কটিং দ্য পোল অ্যান্ড মেনি অফ দেয়ার লিডার্স জেইলড, দ্য রুলিং আওয়ামী লীগ ইজ অল সেট টু বি রিইলেক্টেড ফর এ ফোর্থ স্ট্রেট পার্লামেন্টারি টার্ম। বিরোধী দলের সকল মানুষকে কারাবন্দী করে এবং বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, সুতরাং শেখ হাসিনা চতুর্থবারের মতো নির্বাচিত হতে যাচ্ছেন, এটি একেবারে নিশ্চিত। বিগেস্ট অপোজিশন পার্টিসের কথা তারা বলছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এবং তারা বলেছে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার উপরে তাদের নির্বাচন নিয়ে কোনো ফেইথ নাই এবং বাংলাদেশের ডেমোক্রেসি মূলত ডেড। সেখানে বিএনপি নেতা আব্দুল মঈন খানের একটা সাক্ষাৎকার তারা নিয়েছে, কিন্তু এইটার সাক্ষাৎকার আওয়ামী লীগের তরফ থেকেও তারা আরেকজনের সাক্ষাৎকার নিয়েছে, আনিসুল হক আইনমন্ত্রী। সেখানে নানানভাবে তারা ডিফেন্ড, অর্থাৎ সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে তারা ডিফেন্ড করার চেষ্টা করেছে, অর্থাৎ সাফাই গাওয়ার চেষ্টা করেছে। এই রিপোর্টের শেষের দিকে যে একটা প্যারা তারা বলেছে যে ডিপ্লোম্যাটিক ব্যালেন্সিং অ্যাক্ট, সেখানে বিবিসির এই সংবাদ বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের যে ইকোনমি, বাংলাদেশের যে শেখ হাসিনার গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট অর্থনৈতিকভাবে এখন দারুণ কিছু প্রগতি দেখানোর পরেও এখন মূলত পঙ্গু বলেই শেষ একটা, এটাকে কি বলে, শেষ আশ্রয়স্থল। প্রিয় দেশবাসী,
ন্যায় বিচার সুশাসন না থাকার কারণেই জনগণের ভোট ডাকাতি করে গত 15 বছর ভোট ডাকাতরা রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখল করে রেখেছে। 2014 এবং 2018 সালের মতন এবারও আবার নির্বাচনের নামে 7ই জানুয়ারি ভোট ডাকাতির উৎসবের আয়োজন চলছে। ডামি নির্বাচন কমিশনকে ব্যবহার করে আগেই প্রস্তুত করে রাখা হয়েছে ভোট ডাকাতদের লিস্ট। আগামী 7ই জানুয়ারি এই লিস্ট প্রকাশ করা হবে। দুর্নীতিবাজ ভোট ডাকাত হাসিনার ভোট ডাকাতির অংশীদার হতে চায়নি বলেই 12 কোটি মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত বিএনপি সহ 62টি রাজনৈতিক দল ভোট ডাকাত হাসিনার 7ই জানুয়ারির ভোট ডাকাতির উৎসব বর্জন করেছে। 12 কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবির পক্ষে গণতান্ত্রিক বিশ্বের নৈতিক সমর্থন রয়েছে। তবে প্রিয় দেশবাসী, এটি ভুলে গেলে চলবে না, আপনার, আমার, আমাদের সবার ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি আদায়ের লক্ষ্যে ভোট ডাকাতির উৎসব বর্জন কর্মসূচি যে কোনো মূল্যে আমাদেরকেই সফল করতে হবে। কেউ আমাদের দাবি আদায় করে দিয়ে যাবে না। এ দাবি আমাদের, এ দাবি এদেশের জনগণের, এ দাবি এদেশের জনগণকে সাথে নিয়ে আমরাই ইনশাল্লাহ আদায় করব। 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা উল্লেখ করে জাতিসংঘে চিঠি দিয়েছে বিএনপি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে দেয়া চিঠিতে সই করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বছরের শেষ দিনে দেয়া এই চিঠির মাধ্যমে কি বার্তা দিতে চাইল বিএনপি, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। রোববার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি চিঠি পৌঁছে দিয়েছে বিএনপি। একই সঙ্গে ঢাকায় জাতিসংঘ সহ বিদেশি সব মিশনে ওই চিঠি দিয়েছে দলটি। চিঠিতে বিএনপি বলছে, একটি ডামি নির্বাচন সামনে রেখে অগ্নিসংযোগ সহ নাশকতার ঘটনা ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা সহ দমন নিপীড়ন চালানো হচ্ছে। জাতিসংঘে পাঠানো চিঠিতে বিএনপি জানিয়েছে, বর্তমান সরকারের অধীনে 2014 ও 2018 সালের দুটি নির্বাচনের মতো আবারও 7 জানুয়ারির নির্বাচনের নামে একটি প্রহসনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিএনপি বলছে, তথাকথিত এই ডামি নির্বাচন সামনে রেখে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে নাশকতা চলছে তাতে শুধু গণতন্ত্রকামী রাজনৈতিক নেতাকর্মী নন, নিপীড়ন নিষ্পেষণের শিকার হচ্ছে খেটে খাওয়া প্রান্তিক মানুষও।